ব্রয়লার ও সোনালী মুরগির দামে কিছুটা স্বস্তি এলেও সুখবর নেই তেল চালের বাজারে। আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে চাল। বাজারে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম বলে জানান বিক্রেতারা। তবে শীতের সবজির সরবরাহ বাড়ায় দামে স্বস্তি মিলছে ক্রেতাদের। আলু আর পেঁয়াজের দামও আরও কমেছে। মোহাম্মদ জাকারিয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। চালের বাজার স্থিতিশীল হচ্ছেই না। সরু মোটা সব চালের দাম বেড়েই চলছে। এক মাসে কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 টাকায়, বাড়ি আটাশ 60 থেকে 65 টাকা, মোটা স্বর্ণা 52 থেকে 56 আর নাজির চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। পোলার চালের কেজি বিক্রি হচ্ছে 116 থেকে 118 টাকা। গত সপ্তাহ আগে আমরা কেজিতে 8 থেকে 10 টাকা বাড়ছে। নাজির চাল মিনিকেট চাল একটু অতিরিক্ত বাড়ছে। ব্যবসায়ীদের অভিযোগ, বোতলে 5 লিটার সয়াবিন তেল পাওয়া গেলেও 1 ও 2 লিটারের সরবরাহ পর্যাপ্ত নেই। তবে মাছ মাংসের বাজারে স্বস্তির কথা বলছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। গত সপ্তাহে একটু দাম কম আছে। গত সপ্তাহ ছিল 1 কেজি মাছ 250-3000 টাকা ছিল। এখন বর্তমানে মাছের দাম একটু বেশি। গতদিন ছিলাম 750, আজকে 700 ধরবে বললো। গত সপ্তাহে রাজধানীর বাজারে শীতের শাকসবজির সরবরাহ আরও বেড়েছে। কমেছে বেশিরভাগ সবজির দাম। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, যদিও পাইকারিতে আকার ও জাত ভেদে দাম 16 থেকে 20 টাকা। আড়তদাররা বলছেন আলুর সরবরাহ বাড়ায় দাম কমেছে। আজকের তুলনায় গত সপ্তাহ চাইতে মোটামুটি একটু রিজনেবল আছে। দাম তো কমছে, এখন মাঝখানে তো আরো বেশি ছিল, বোধহয় 80 টাকা ওরা বললো আর কি, 80 টাকা লাউ। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। ক্রেতারা বলছেন নিয়মিত অভিযান হলে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়ানোর সুযোগ পাবেন না, আর বিক্রেতারা বলছেন এতে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে। সাদিয়া লাবনী, 71।